আমাদের রাজনৈতিক সবার আমাদের দাবি ছিল একটা নির্বাচনে সংস্কার। তো এটা কন্টিনিউয়াস প্রসেস, সংস্কার উইল নেভার এন্ড। এটা আপনি গ্রামার না, আপনি কারেক্ট করবেন। আজকে যে মানুষ ক্ষমতাধর, কালকে দেখা যাচ্ছে যে সেই মানুষ অবর্ণনীয় কষ্টের মধ্যে সে নিপতিত হচ্ছে। আমরা যারা সিনিয়র সিটিজেন অফ দি কান্ট্রি, আমাদের কিন্তু দীর্ঘ অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতাটা 52 আন্দোলন থেকে শুরু করে 62-তে কী হয়েছিল, 69-এ কী হয়েছিল, 71-এর সময় কি হয়েছে, 75-এ কী হয়েছে, 77-এ কী হয়েছে, 81-তে কী হয়েছে, তারপরে 86-তে কী হয়েছে, 90-তে কী হয়েছে, 96-তে কী হয়েছে, একেবারে 2024 পর্যন্ত আপনাকে আমি মুখস্থ বলে দিতে পারি সব কিছু, বই পুস্তক করার দরকার নেই। সুতরাং এই পরিস্থিতি থেকে আপনারা যারা এখন মিডিয়া আছেন, আপনাদেরও সোচ্চারিত হওয়া উচিত। যে সেটা হলো যে আমাদের রাজনৈতিক সবার আমাদের দাবি ছিল একটা নির্বাচনের, একটা নিরপেক্ষ নির্বাচন, যেখানে সবাই ভোটাররা ভোট দিবে, নির্বাচিত যারা হবেন তারা সরকার গঠন করবেন, এবং সেই সরকার যে কোনো সংস্কার। তো এটা কন্টিনিউয়াস প্রসেস, সংস্কার উইল নেভার এন্ড, ইট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। অবশ্যই পাবে এবং পেতেই হবে। কেন? সেটার উত্তর হচ্ছে আমরা যে ইনফরমেশনগুলো, এখন তো ইনফরমেশন টেকনোলজির যুগ। আগে তো ছিল বই পুস্তক পড়তে হতো, ইতিহাস পড়তে হতো। আপনি নেপোলিয়ান কী করছে, আপনার একটা অটোক্র্যাট, একটা ডিক্টেটর কীভাবে তার বিদায় হয়েছে, এগুলো আমরা বই পুস্তকে পড়েছি। কিন্তু আমাদের বাংলাদেশে উই আর ভেরি আনফর্চুনেট, আর উই আর ভেরি ফর্চুনেট যে আমরা স্বৈরাচারের কী হয়, ভালো মানুষের কী হয়, মন্দ মানুষের কী হয়, শাস্তি কী হয়, কিভাবে একটা মানুষ নির্যাতিত হয়। আজকে যে মানুষ ক্ষমতাধর, কালকে দেখা যাচ্ছে যে সেই মানুষ অবর্ণনীয় কষ্টের মধ্যে সে নিপতিত হচ্ছে। সুতরাং আপনার যে কোনোভাবে যেদিকেই আপনি যান না কেন, আপনাকে শুদ্ধ হতে হবে, এর বিকল্প কোনো কিছু নাই। জেনারেশন চেঞ্জ হয়ে যাবে, প্রসেস চেঞ্জ হয়ে যাবে, টেকনোলজি চেঞ্জ হয়ে যাবে, সমাজ পরিবর্তন হবে, চাহিদার পরিবর্তন হবে, কিন্তু এটা সাইড বাই সাইড চলতে থাকবে। সংস্কারের কথা যেটা বলা হয়, ইট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। এটা আপনি গ্রামার না, আপনি কারেক্ট করবেন। যে আপনি ABCD একটা সেন্টেন্স কনস্ট্রাকশন করবেন, কিংবা একটা ম্যাথমেটিক্স করবেন, অ্যালজেব্রা, আপনি সেখানে একটা থিওরি আছে, ওই থিওরির বাইরে যেতে পারছেন।